আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আছি ঢাকায়। তো ঢাকায় আহ, আজকে বৃষ্টি হয়েছে। তো আজকে ভাবতেছি যে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব, মানে খাবো আর কি। তো যেহেতু একা আছি, মুস্কান রিজি করা কেউ নেই, ওরা আছে বাড়িতে আর কি, নওগাঁয়, আমি ঢাকায়। তো যে যা ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গে আম্মু গরুর মাংস দিয়েছিল, তো এই যে গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছি এখানে। তো এটা সম্ভবত এখনো গলে নাই, সিমকে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি আর কি। তো গলা গলা ভাবে এখান থেকে কিছু মাংস নেব, অল্প কিছু, এতগুলো মাংস নিব না। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো কিভাবে আমার স্টাইলে, মানে আমি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করি, তো সেই পুরো প্রসেসিংটাই আমি আপনাদেরকে দেখাবো আর কি। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই জন্য আর কি। তো আশা করি এই ভিডিওটি পুরোটা নাটেন অবশ্যই দেখবেন, আর অবশ্যই সাথে থাকবেন। এই যে মাংস পুরোটা এখনো গলে নেয় আর কি। তো যেটুক মানে ইয়ে হয়েছে, গলছে, তো এই দিয়ে খিচুড়ি রান্না করব। এই যে খিচুড়ি রান্না করবো, আর বাকি একটু রেখে দেবো ফ্রিজে, পরে এটা যেভাবে হোক খাওয়া হবে আর কি। আর এটা দিয়ে খিচুড়ি রান্না করবো। তো এটা এখন ছোটো ছোটো পিস করে কেটে নেব, বেশি বড় রাখবো না, কারণ অনেক বড় বড় আছে এখানে। তো এত বড় বড় দেবো না, একটু ছোটো ছোটো পিস করে। আসলে খিচুড়ি আর ভুনা খিচুড়ি এগুলোর মাংস একটু ছোটো ছোটো করে পিস করলে আর কি ভালো হয়, মশলা ভালোভাবে ঢোকে আর কি মাংসের ভেতরে, খেতে টেস্ট লাগে অনেক। তো এটা ছোটো ছোটো করে কেটে নেব আর কি। এই যে একটু ফোন কাঁপতেছে, কারণ এক হাতে ভিডিও করছি, তো এই জন্য এই যে মাংস আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, বেশি ছোটো নয়, যে এই সাইজ, এই যে এই সাইজ করে কেটে নিয়েছে। আসলে এই সাইজ করলে মাংসের ভিতরে সব মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর কি। এই দেখেন অনেকগুলো মাংস হয়েছে। তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে দিব, আগে সিটি দিয়ে নিব। এই যে মাংসটা দিয়ে দিব, একটু তেল, তেল তো নেই, তবু একটু চর্বি নিয়েছি আর কি, খিচুড়িতে একটু চর্বি লেগেছে দিয়েছি। আর এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, এখানে 4টা বা 5টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর 2টা আস্ত রসুন দিয়েছি। এই যে আস্ত রসুন দিয়েছি 2টা। এগুলো দিয়ে দিব, আমি একবারে মেখে একবারে উঠাই দিব আর কি। সবগুলো দিয়ে দিব আর কি। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব, সব মশলাগুলো দিয়ে দিব মানে পরিমাণ মতো আর কি। এখানে কোনো মেজারমেন্ট নেই, যে যেমন যেভাবে খাই। যে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, 2 চামচ দিলাম, যেহেতু খিচুড়ি রান্না করব লাগবেই, পরে আরও চেখে দেখবো তখন লাগবে আর কি। এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর একটু বেশি দিয়ে দিলাম। এখানে কালো ফল দিয়ে দিব, কালো এলাচ। ঢাকার মানুষ তো কালো এলাচ চেনে না, আমাদের উত্তরবঙ্গের মানুষ, নওগাঁর মানুষ এগুলো বেশি খায় আর কি, আমরা মাংসতে খাই। 2টা দিলাম। সাদা এলাচ দিব এই 4-5টা। এই তারপরে দিব হলুদের গুঁড়া। এটা সব আমি কিন্তু বাড়ি থেকে, আম্মু আমাকে দিয়েছে, সব বাড়ি থেকে নিয়ে আসছি। হলুদের গুঁড়া দিব এই 1.5 চামচের মতো, বেশি দিব না। মরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল খাবো তো, তাই একটু মরিচের গুঁড়া 1,
আসলে খিচুড়ি একটু ঝাল ঝাল রান্না করা। দই 3 চা চামচ দিলে এনাফ। কমপ্লিট। আসলে এক হাতে ধরে ফোন ধরে করছি এখানে, তারপর সব বাদ বাকি মশলাও দিয়ে দেবো, যেমন দারুচিনি, এখানে লং, এগুলো সব দিয়ে দেবো। আমি এক হাতে এগুলো খুলতে পারবো না, তাই আপনাদের দেখাতে পারছি না। আমি দিই, তারপর আবার আসতেছি আর কি। তো সব মশলা দিয়েছি এখানে, তেজপাতা, লং, দারুচিনি সব দিয়েছি। আর এই যে বাটা মশলা, এখানে আদা, রসুন, জিরা সব বেটে আম্মু বাড়ি থেকে সব বেটে একদম মানে ফ্রোজেন করে দিয়ে ফ্রিজে মানে ডিপ করে দিয়েছে আর কি। আমি এসে নর্মালে রাখছি, তারপরে বের করে করে এই যে খাওয়া। এই যেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই যে তেল দিয়ে দিব, তেল পরিমাণে খুব অল্প দেবো আর কি। এই পরিমাণ, পুরো বোতল ছিল এই পরিমাণ দিয়েছি। পরিমাণে তেল অল্প দেব, কারণ মাংসে বেশি খিচুড়িতে তেল হলে ভালো লাগবে না। তো এখন আমি এই যে সব দিয়েছি, এখন আমি হাত দিয়ে মাখাবো। কারণ হাত দিয়ে মাখালে আমি মনে করি মাংস খিচুড়ি হোক, মানে মাংস রান্না আর কি, আমি হাত দিয়ে মাখালে ওই মাংস রান্নাটা টেস্টই আলাদা হয়। মানে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়, মনে হয় মাখানোর মানে এমনভাবে মানে মাখাতে হবে, মানে মাখানোর পরই মনে হবে যে কাঁচায় খেয়ে নিই এইরকম। তো হাত দিয়ে মাখালে সব জিনিসের একটু টেস্ট বেড়ে যায়, এক্সট্রা একটা টেস্ট আসে আর কি, স্বাদ যুক্ত হয়। তো এই জন্য আমি সুন্দর করে এই যে এখন মাখায় নেবো মাংসটা, সুন্দর করে মাখায় নেব। দেখেন মাখানোর পর কালারটা কত সুন্দর আসছে না? আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মাখিয়ে নিয়েছি হাত দিয়ে সুন্দর করে। এই যে আমার হাতে এখনও পড়েই আছে। অনেকে হাত দিয়ে মাখাতে পারবেন না, অনেকে হাত জ্বলতে পারে, কারণ শুকনো মরিচের গুঁড়া আছে। তো এই যে সুন্দর করে একটু এরকম করে ভালো করে, এইদিকে আমার পাতিলটা ঢাকটা পড়ে গিয়েছে তাই শব্দ হয়েছে। এই যে সুন্দর করে একটু মাখায় নেবেন, যত একটু ধৈর্য সহকারে সুন্দর করে মাখালে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। দেখেন এত সুন্দর করে মাখাইছি। এটা এখন পানি দিব, দিয়ে এটা চুলায় উঠাই দিব আর কি। কত সুন্দর কালার আসছে দেখেন। আমি চুলাতে উঠাই দিয়েছি, আর জালটা রেখেছি মানে একদম হাই না, একদম লো না, একদম মিডিয়ামের চেয়ে একটু মিডিয়াম হাই চাল রেখেছি। তো হোক, এইদিকে মাংসটা আমার কষানো হোক, তারপরে বাকি প্রসেসিং কীভাবে করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সিটি পড়া শুরু করে দিয়েছে, সিটি পড়া শুরু করে দিয়েছে। আমি 5টা থেকে 6টার মতো সিটি দিয়ে নেব, যেহেতু মাংস ছোটো করা আছে। মাংস ছোটো থাকলে অটোমেটিকলি এমনিতেই সেদ্ধ হয়ে যায়। এদিকে সিটি পড়তেছে। আর নেক্সট যেই কাজটা সেটা হচ্ছে এই যে ডাল আর চাল, এই যে মসুরের ডাল দিব ভুনা খিচুড়িতে। কয়েক রকমের ডাল দিলে ভালো হয়, কিন্তু আমার বাসায় আপাতত মসুরের ডালই আছে। মুগ ডাল, খেসারির ডাল দিলেও অনেক টেস্ট লাগে। আসলে যত ডাল দিবেন তত টেস্ট। তো আমি এই যে চাল নিয়েছি হচ্ছে চিনি গুঁড়া চাল নিই নাই, আমি ভাতের চালই নিয়েছি। ভাতের চাল দিয়ে খিচুড়ি মানে আর ভালো লাগে আমার, মানে চিনি গুঁড়া চাল দিয়েও ভালো লাগে, তবে আতপ চাল দিয়েও ভালো লাগে, তবে ভাতের চাল দিয়ে আজকে ভাবলাম যে ভাতের চাল দিয়ে খাই আর কি। তো এই জন্য ভাতের চাল, তো চাল আর ডাল একসঙ্গে আমি ভিজিয়ে রাখবো আর কি। একটু পানিতে ভিজিয়ে রাখবো, রাখলে চালটা ভাঙে না, চালটা ভেঙে যায় না, আস্তে আস্তে থাকে। আর ডালটাও একটু মানে ফুলে যায় আর কি। এই জন্য আমি আলাদা করে না ডালটা আলাদা করে না ভিজাই, আমি চালের সঙ্গে ভিজাই রাখলাম। এতে চালটাও একটু ভিজলো, ডালটাও একটু মানে ভিজলো আর কি, একসঙ্গে হয়ে গেল। আমার শর্টকাট বুদ্ধি যেটাকে, ছেলে মানুষ তো অত ডিটেলসে করতে পারবো না, যত শর্টকাটে রান্না করা যায় এই আর কি। আর ওইদিকে সিটি 3টা অলরেডি হয়েছে, আর 4-5টা দেব দিয়ে নামাই। সিটি উঠে গিয়েছে, এখন বন্ধ করে দেবো। 7টা সিটি অলরেডি উঠেছে, এখন বন্ধ করে দেবো। চুলা হয়ে গিয়েছে। এখন পরবর্তী প্রসেসিং হচ্ছে এই কড়াই ঢেলে নেব, ঢেলে নিয়ে তারপর আর কি একটু মাংস একটু কষাই, তারপর এই যেখানে ভিজিয়ে রেখেছিলাম চালটা, দেখি কি অবস্থা।
আর একটু একটু পানিটা চেঞ্জ করে দিই। আর একটু ভিজিয়ে থাক। যে বন্ধ করে দিয়েছি, একটু দমটা একটু বসুক, বসলে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো আর কি। যে সিটিটা বসে গিয়েছে, ঠান্ডা হয়েছে, এখন দেখি প্রেশার কুকারটা খুলি। এক হাতে খুলে দেখি, বিসমিল্লাহ। দেখি কেমন কালার এসছে, এবার ধোয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কালারটা দেখেন। বললাম না যে হাতে মাখানো মাংসের মানে কালারটাই অন্যরকম আর কি। কালার দেখেই মনে হবে যে জিভে জল চলে আসবে, পানি চলে আসবে আর কি। দেখেন কালারটা দেখেন কত সুন্দর। আরো ক্লোজ করে দেখাই, ধোঁয়া, মাশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর আমার এটা হয়েছে। এই তো পাশে আমি কড়াইটা আগে একটু উঠাই দিস মানে দিয়ে রাখছি আর কি, জাল। এখন জালটা বাড়াই দেবো আর এটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। যেগুলো লেগে আছে একটু পানি দেবো, পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিব, পানি দিয়ে বেশি না, মানে মশলাগুলো ফেলে দিব না আর কি। মশলাগুলো ফেলে দেওয়া যাবে না, লেগে আছে, অনেক মশলা লেগে আছে। আরও দিয়ে দিলাম, একদম পরিষ্কার, তেজপাতা লাগবে না, এখানে আছে। এখানে একটু সুন্দর করে একটু কষাই দেবো। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ যে পেঁয়াজ বেশি দিলে হয় কি, এই যে একটু গ্রেভিটা ভালো হয়, খিচুড়িতে গ্রেভিটাই তো দরকার। তো এটা একটু কষাই নেবো, আর পানি অ্যাড করবো না। যা পানি দিয়েছি এই মাংস থেকেও একটু পানি ছাড়বে। এখন এই মাংস থেকে যে তেলটা বেরোবে, তেলটাতে কষাই নিয়ে তারপর চাল আর ডাল দিয়ে দেবো। একটু কষাই নিই এখন, এটা এখন ঢেকে দেবো আর কি। দেখি কি অবস্থা হলো মাংস। এ বাবা, যার একটু কষাবো আর কি। তেল আস্তে আস্তে উপরে উঠতেছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, মাংস দেখেছি। এই যে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য তেল আস্তে আস্তে উপরে উঠতেছে। আর একটু কষাবো, আর একটু কষানো, এদিকে কষানো হোক। একটু কালারটা দেখি কত সুন্দর এসছে। আমি আর এই অবস্থায় আমি আর এখন কোনো ঢাকনা দেব না, আমি কড়াই রাখবো। এখানে চাল আর ডাল ধুয়ে রেখেছি। এখানে যে কাজটা এখন আমি করব সেটা হচ্ছে পানি। ভুনা খিচুড়ি একটু ঝরঝরে নয় একদম ল্যাটকা, তার মাঝামাঝি করব। একদম ঝরঝরে করব না, একদম ল্যাটকাও করবো না, একটু নরম নরম করবো আর কি। তো এই জন্য আমি পানিটা মেপে দিব। যেহেতু এই পট দিয়েছিলাম, চাল দিয়েছিলাম 1 পটে একটু বেশি, তো এখন এটা দিয়ে আমি মেপে দিব পানি। 1 পট চাল দিলে এখানে আমি পানি দেব, 1 পট 1 মুঠ চাল দিয়েছি, তো এখানে আমি পানি দেব প্রায় 2 পটের মতো। 1 পট দিলে একটু কম দিতাম পানি, একটু কম। যেহেতু 1 পট 1 পানি দিয়েছি, 1 মুঠ চাল দিয়েছি, তো সেজন্য পুরোপুরি 2 পটে আর কি পানি দেব। এটা হচ্ছে মেজারমেন্ট মাপ। তো এটা আমি এখন এইদিকে গরম করতে দিব। গরম করতে দেবো এটা পানি, গরম পানি আর কি। অনেকে ঠান্ডা পানিও দেয়, তবে আমি গরম পানি দিই আর কি। তো এটা হচ্ছে মেজারমেন্ট,
যা চাল দিবেন তার ঠিক ডাবল পানি, মানে একটু কম দিলেও হয়, একদম যে পুরোপুরি দিতে হবে এমন কোনো কথা না। এই যে আমি পানিটা এদিকে গরম হতে থাক, পানিটা গরম হোক, আর এদিকে যে কষানো প্রায় কমপ্লিট হয়ে যে তেল উপরে ভেসে উঠতে দেখেন। এখন চাল দিয়ে আর একটু কষা নিই। এই যে সুন্দর মতো তেল উঠে আসছে, তার মানে আর পানি নেই, মাংসতে কোনো পানি নেই। এখন আমি চাল দিয়ে দিব এখানে, যে চাল ইয়ে করে রাখছিলাম, চালটা দিয়ে দিব। চালটা একটু কষা দেবো এখন। সুন্দর করে ডাল আর চালটা কষাই দিব। জাস্ট কালারটা দেখেন কত সুন্দর কালার এসছে। ও সরি, স্কিপ করে যাবেন সাউন্ডটা, মানে একটু বাড়ি লেগেছিল তো ইয়েতে, এই জন্য বাড়ি দিলাম আর কি। আর এদিকে যে পানি গরম হচ্ছে, পানি গরম করলে ঢেলে দেবো আর কি। আর একটু কষাই সুন্দর করে, আর কিছুক্ষণ ধরে একটু কষাবো অল্প অল্প করে। এই যে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি, চাল ডাল সব একসাথে, দেখেছেন? এদিকে আমার পানিটাও বলক উঠেছে, এখন দিয়ে দিব পানিটা, এখন দিয়ে দিব। চুলাটা বন্ধ করি, সুন্দর করে ভেজে নিয়েছি, বিসমিল্লাহ। একদম পারফেক্ট। আমি কিন্তু প্রায় 2 মিনিট 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর কি, বেশিক্ষণ ভাজি নেই। চালটা দেখেন লুক, এই এখন লবণটা একটু চেখে দেখবো, দেখে তারপর ঢেকে দিব আর কি। এই যে সুন্দর করে একদম চেখে নিলাম, লবণ টবণ সব একদম ঠিক আছে, পারফেক্ট। আমি এখন সুন্দর, এই যে এখন বলক উঠবে, আমি এখন সুন্দর করে ঢেকে দিব, শেষ আমার কাজ। আর আমি চালটা কিন্তু দিয়েছি একদম হাই না, একদম লো না, মিডিয়ামের চাইতে একটু কম, এভাবে এখন রান্নাটা পুরো টাইম কমপ্লিট করবো আর কি। টিভি দেখতেছি, তো চলেন ওসব প্রেমের নাটক, তো চলেন দেখি কি অবস্থা আমার ভুনা খিচুড়ির। লাইটটা দিই, আরে বাবা বলক উঠে গিয়েছে, একটু নেড়ে দিই, নিচে যেন লেগে না যায়। ইনশাল্লাহ অল্প আর পানি আছে। আবার ঢেকে দেব, যেহেতু চালটা কম দিয়েছি, তো চালটা কম দিয়েছে, আর একটু দেব। হ্যাঁ, দেখি কি অবস্থা হলো। ওরে বাবা, বাহ, সেই পানি শুকে আসছে। চালো ফুটে যাবে আর কি, সুন্দর করে দিয়ে রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসছে।
ঢেকে দিয়ে এখন আর একটু হবে। চালটা ওইভাবে কমিয়ে দেওয়া আছে, এখন অল্প আছে আর কি হবে, মানে বাদ বাকি রান্নাটা আর কি। দেখেন আমার ভুনা খিচুড়ি ফাইনাল লুকটা দেখায় আপনাদের। মনে হচ্ছে ইয়েস হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে একদম চালটাও সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেন এই যে কাছে থেকে দেখেন চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেন এটা না একদম নরম না একদম ঝরঝরে, আমি এইভাবেই খিচুড়ি রান্না করি। এই যে হয়ে গিয়েছে সুন্দর, এখন এটা পেঁয়াজ দিয়ে খাবো আর কি। তো একা একাই খাচ্ছি, তো মুস্কান আমার একমাত্র বউ তোমাকে খুব মিস করছি, তুমি থাকলে আরও মজা করে দুইজন খাওয়া হতো। তো কি আর করার, ইনশাল্লাহ নেক্সট ডে হবে একসঙ্গে খাবো ইনশাল্লাহ। তো এই যে আমার হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি, তো এখন জালটা বন্ধ করে দিব। এই যে এখন চুলা বন্ধ করে দিব, এখন এটা হয়ে গিয়েছে। এই তো ফাইনাল লুক আমার খিচুড়ির। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার খিচুড়িটা মানে ফার্স্ট টু লাস্ট প্রসেসিংটা দেখিয়েছে কেমন হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, বৃষ্টির দিনে খিচুড়ি সবারই পছন্দ, তাই আমিও রান্না করে ফেললাম, এখন একা একাই খাবো, কি আর করার। তাই তো সবাই আশা করি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর আমি খাওয়াটা দেখাবো না, এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।